1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজার। একবার বানালে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে দিতে পারেন। বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটা বানালাম। একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। 1/2 চা চামচ লবণ। এখন চিনি, লবণ ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমটা বের করে রাখবেন, তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে। সরাসরি ফ্রিজের ডিম দিয়ে বানাতে যাবেন না, এতে করে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। তো চিনিটা কিন্তু আমি পুরোপুরি গলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে তেল দিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলেই হবে। এবার ডিমের সাথে ঘিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘি দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা ভালো আসে, সেই জন্য ঘিটা দিয়েছি। ডিমটা আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও সেম কাজটা করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি গলে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দেওয়া লাগবে এই নাস্তাতে। যদি আপনাদের কাছে বেকিং সোডা থাকে সেক্ষেত্রে বেকিং সোডা দিলেও হবে, তবে দুইটার একটাই কিন্তু এই নাস্তাতে দিতে হবে। এবার ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় যদি দেখেন একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু সুজি দিয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু চাইলে অল্প অল্প করে সুজি মিশিয়ে নিতে পারেন, একবারে না দিলেই ভালো, কারণ একবারে দিলে অনেক সময় দেখা যায় শক্ত হয়ে যেতে পারে। সুজি কিন্তু ডিমের সাথে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এরকম একটু নরম হবে, একদম বেশি পাতলা হবে না। কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে কিন্তু এই সুজিটা আর একটু ফুলে ডবল হয়ে যাবে। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি 15 মিনিট পরে হাতে একটু তেল মেখে নিলাম। এরপরে সুজির এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি নাস্তাটি বানিয়ে নিচ্ছি। আমি কিভাবে করে বানাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। হাতের সাহায্যে আমি একটু লম্বা করে নিচ্ছি। এটা কিন্তু চাইলে আপনারা 2 হাতের সাহায্যেও করে নিতে পারবেন। তো একটা নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো এই নাস্তাটার যখন এক পাশ হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি। সুজির এই নাস্তাটা কিন্তু মিডিয়াম লো আঁচেই ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, নইলে কিন্তু একদম পুড়ে যাবে। তো এই নাস্তাটা কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়েই কিন্তু ভেজে নিতে পারবেন। আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে দিতে পারেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর অল্প উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটা চাইলে কিন্তু চায়ের সাথেও খেতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।